এটা হচ্ছে কাটরা মসজিদ। কাটরা শব্দ হচ্ছে গঞ্জ বাজার, মুখের টাইমে সবজি বাজার। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আজকে আমি কাটরা মসজিদ নিয়ে, তো আমি বাইক থেকে বেরিয়ে পড়েছি বাইসাইকেল নিয়ে। এরপরে আমি কাটরা মসজিদে গিয়ে আপনাদেরকে সবাইকে এই পুরো ব্লগটা দেখাবো। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সঙ্গে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো পুরো ব্লগটাই দেখে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন তোপখানা। আমি এবার ভিতরে ঢুকবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি তোপখানায় পৌঁছে গেছি। তো আমি চারদিকটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে তোপখানাটা। তো তোপের চারিদিকটা আমি ঘুরবো। তো দেখতেই পাচ্ছেন খুবই বড় বড় বালা। তো এরপরে আমি পুরোটাই ঘুরবো, ঘুরে দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন। তো এই যে এটা হচ্ছে তোপের সামনের দিকটা। তো এদিক দিয়েই তোপ বেরোতো। তো এরপরে উপরে দেখুন খুবই সুন্দর সুন্দর 4-6টা বালা করা আছে। তো এই 6টা বালা দিয়েই এদিক ওদিক করা হতো। তো দেখতে পাচ্ছেন বালাগুলো খুবই শক্ত, খুবই হার্ডি, অনেক ওয়েট। তার উপরেও দেখতে পাচ্ছেন যে অনেক রকমের চিকচিক চিকচিক করছে। তো এগুলোর মধ্যে অনেক নাম্বারিং করা ছিল, তো এখন উঠে গেছে, অনেক পুরনো, 300 বছর আগেকার। তো এরপরে দেখতে পাচ্ছেন যে উপরে তোপের উপরে খুবই সুন্দর ডিজাইন করা আছে। তো এরপরে দেখুন যে তবে পিছন সাইডটা। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে সাইকেল নিয়ে কাটরা মসজিদের দিকে। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মসজিদে। তো আমরা এখন যাব রাজার 300 বছর পুরনো সেই কাটরা মসজিদ। তো আপনারা সবাই জানেন যে বহুত পুরনো মসজিদে যাব। তো পুরো ব্লগটাই দেখাবো আপনাদেরকে। তো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন। সঙ্গে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন বন্ধুরা পুরো ব্লগটাই আপনাদেরকে দেখা দিই। তো দেখতে বন্ধুরা চলে এসেছি, পৌঁছে গেছি কাটরা মসজিদ। থাকুন তো ব্লগটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, লাইক করুন, পুরো ব্লগটা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের কাটরা মসজিদ, দেখতে পাচ্ছেন। তো আমি সাইকেলটা পার্কিং করে ঢুকবো এখন। পুরো ব্লগটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি। পুরো ব্লগটাই দেখাবো আপনাদেরকে। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা খুবই একটা পুরনো, দেখতেই পাচ্ছেন। তো আমি ভিতরে যাবো, পুরো তথ্য ম্যানেজ করার মতো দেখবো। তো দেখতেই পাচ্ছেন এখানে যে এগুলো 4টে ছিল, চারদিকে আগে এখান থেকে দেখতে পাচ্ছেন, এদিকে 2টো দেখা যাচ্ছে। তো আরো দেখবো, চলুন ব্লগটা দেখতে কাটরা মসজিদ। কাটরা শব্দ হচ্ছে গঞ্জ বাজার, মুখের টাইমে সবজি বাজার বসতো। আর এই যে দোতলা ঘরগুলো এগুলো মুসাফিরখানা বলা হয়। যারা বিদেশ থেকে দূর থেকে বেড়াতে আসতো তাদের থাকবার জন্যে উপরে কোরআন শরীফ পাঠ করতো, মানে মাদ্রাসাতে বের পড়াশোনা হতো। আর দু সাইড দুটো বড় বড় টাওয়ার দেখবেন, এখান থেকে আজান দিত, শত্রু দেখা হতো মানে নামাজ পড়ার জন্য। এখন তো মনে করেন কারেন্ট সিস্টেম নেই, কারেন্ট সিস্টেম ছিল তখন ওই সূর্য দ্বারাই আলো করতো। আর ওই কাটরা মসজিদ নবাব মুসলিমের সমাজে আছে সিঁড়ির নিচে। কীভাবে বন্ধ হয়ে গেল তো বলেন? হ্যাঁ, এবারে নবাব মুসলিমের সমাধি সিঁড়ির নিচে। ও বলে গেছিলো মরার পরে আমার এমন জায়গায় কবর দেওয়া হবে, হাজার হাজার লোক আমার বুকুর মধ্যে মারিয়ে দর্শন হবে, তাদের চরণধুলি পড়লে আমি পাপ থেকে যেন মুক্তি হতে পারি, তার জন্য সিঁড়িতে তাকে সমাধি দেওয়া হয়েছে। আর যত লম্বা দেখতে এসেছেন উনি লম্বা দেখবেন 7.5 লম্বা আছেন। মুর্শিদ কুলি খাঁ, তিনি হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। এই মুসলিমের নাম ছিল যে মকসুদাবাদ, এখন এই মুসলিমকে নাম হবে মুর্শিদাবাদ। দেখতে পাচ্ছেন সামনে যে সিঁড়িটা আছে, তো এইখানেই নবাবের সমাধি করা আছে। তো এই সিঁড়ি দিয়েই সবাই হেঁটে যায়। তো আরও দেখাবো, চলুন। তো এই যে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। তো এরপরে নবাবের সমাধিটা অবশ্যই আপনাদেরকে দেখাবো যারা এখনও দেখেননি। তো টোটাল ব্লগটাই দেখতে থাকুন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন। তো এই হচ্ছে নবাবের সমাধি। তো এরপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন পুরো ব্লগটাই দেখতে থাকুন। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, তো দেখতে পাচ্ছেন এই একটা হচ্ছে সিঁড়ি। তো এখানে নবাবের সমাধি করা আছে। তো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন গাইজ। তো আমি সমাধির পরে এরপরে দেখাবো যে এখানে কত 2000 লোকে, পুরো 2000 লোকের পুরো একদম আসন করা আছে। পুরো আসনটা আপনাদেরকে দেখাবো। তো সামনে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে, ভিডিও করছে। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে চাইছি। তো ভিতরে ঢুকে গিয়েই আপনাদেরকে দেখাবো। তো এইখানে 2000 লোকে বসে সবাই মিলে নামাজ পড়তো। তো এইখানেই সবাই নামাজ পড়তো। তো নিচের দিকে আছে, তো নিচের দিকে সবজি বাজার ছিল। তো উপরের দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, তো এই ঘরগুলোতে আগে বাইরে থেকে সবাই এসে পড়াশোনা করতো। তো এইখান থেকেই সব কিছু আপনাদেরকে দেখাবো। তো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আরও এদিকে আমি ভিতরের দিকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গাইজ। তো চলুন পুরো ব্লগটাই দেখতে থাকুন।
তো গাইস দেখতেই পাচ্ছেন যে এটা 300 বছরের পুরনো। তো এরপরে দেখতেই পাচ্ছেন যে এগুলো অনেকই ভেঙে গেছে। তো সামনেরটা দেখালাম আপনাদেরকে। তো সামনেরটা এখনো ঠিক আছে, দুই একটা ঠিক আছে, তো অনেকই ভেঙা পড়েছে এখানে। তো পুরোটাই দেখতে থাকুন, আমি আস্তে আস্তে এর ভিতরে যাচ্ছি। তো এগুলো সব এক একটা রুম বললেই চলে আগেকার দিনের। তো এই রুমের ভিতরে আমি আস্তে আস্তে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে এখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না আগে, ওর জন্যই এইখানে এই যে একটা হোল টাইপ করা আছে। তো এই হোলটাই সবাই মিলে আগুন জ্বালাতো, মানে সব ঘরে একটা করে করা আছে, সবাইকেই করে দেওয়া হয়েছিল এটা। তো দেখতে থাকুন পুরো ব্লগটাই। আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্তই দিলাম। তো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন কে কোথার থেকে দেখছেন। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। চলুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চলুন, বন্দে মাতরম, জয় হিন্দ, জিন্দাবাদ। ঘুরতে আসলে অবশ্যই কাটরা মসজিদ একবার আসবেন। চলুন, ব্লগটা আমার এখানেই শেষ করলাম।